আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ঢেঁড়স ভেজে নিয়েছি। তো ঢেঁড়সটা ভেজে নিয়ে প্রথমে তেল দিলাম, তারপর লবণ দিলাম, তারপর ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়স দিয়ে দিলাম, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুনও দিয়ে দিলাম। তো দেওয়ার পর ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর এদিকে দেখেন রাইস কুকারে আমি ভাত রান্না করার জন্য উঠাই দিয়েছি। তো এদিকে আবার এসে দেখি ঢেঁড়স ভাজি হয়ে গেছে। তো ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আজকে আমি অনেকদিন পর ঢেঁড়স ভাজি খেলাম। তো তারপর আমি ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটুখানি ভাত ছিল, ভাতটা ভেজে খেয়ে নিব, খিদা লেগেছিল। তো ভাতটা ভেজে নেওয়ার জন্য একটুখানি তেল দিয়ে তারপর লবণ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভাতটা দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি। কাঁচামরিচ ছিল না বাসায়, তাই দিতে পারিনি। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি চিচিঙ্গাটাও ঝোল করব। তো চিচিঙ্গা ঝোল করার জন্য প্রথমে আবারও তেল দিয়ে দিলাম, তারপর জিরা দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিব, একটুখানি ভালো করে ভেজে নিব। তারপর লবণ ও হলুদ দিয়ে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করব যাতে ভালো করে একটু পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে যায়। তো ওইখানেই আবার পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব শুটকিগুলো। তো ছোটো ছোটো একবারে ছোটো শুটকি নিয়েছি আমি। তো শুটকিগুলো দেওয়ার পর আবারও পানি দিয়ে দিলাম পাটা ধুয়ে। তো পানি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি মরিচের গুঁড়া দিলাম, এবার মশলা গুঁড়া, এবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ হলুদ দেয়নি, কারণ আগেই হলুদ দেওয়া আছে। এখন আমি ওগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটুখানি ভেজেও নিয়েছি। তারপর এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে পানি দিয়ে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার খিদাও লেগে গিয়েছিল। তো ঢেঁড়স ভাজি আর ভাত ভাজাটা নিয়েছি খাওয়ার জন্য। আজকে আমি অনেক দিন পর ভাত ভাজা খেলাম। বিশেষ করে ঠান্ডার সময় একটু বেশি ভাত ভাজা খাওয়া হয়। এখন তো গরম, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। তো এটা খিদা লেগেছিলো, খেয়ে নিয়েছিলাম। তারপরে গিয়ে দেখি চিচিঙ্গার ঝোলটি অফ ক্যামেরায় আমি ভালো করে ভেজে নিয়ে করে নিয়েছি। তো এখন আমি ওটা এখন আমি চলে আসলাম দুপুরের লাঞ্চে। তো প্রথমে আমি দেখাচ্ছি চিচিঙ্গা ঝোল শুটকি দিয়ে, আলু দিয়ে। তারপর আমি ঢেঁড়স দেখাচ্ছি, ঢেঁড়স ভাজিটা কত সুন্দর হয়েছে। তো প্রথমে আমি ভাতের মধ্যে নিয়ে নিলাম ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজিটা খাওয়া হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল। এখন আমি নিয়ে নিলাম চিচিঙ্গা আলু শুটকি দিয়ে ঝোল। তো এটা আজকে আমি প্রথমবার খেয়েছি। নতুন রেসিপি, এসব রেসিপি কোথা থেকে আমার মাথার মধ্যে এসে আমি নিজেও জানি না। আর আমি জানি না, কারণ আমি যে রেসিপিটা ট্রাই করি সেটাই অনেক সুন্দর হয়। এটাও অনেক সুন্দর হয়েছিল খাইতে, আমি অনেক মজা করে খেয়েছিলাম। বিশেষ করে রসটা এত পরিমাণে মজা ছিল, এত পরিমাণে স্বাদ হয়েছিল, কিছুটা গরুর মাংসের ফ্লেভার এসেছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।